আমরা হাঁটতেছি, আমরা কক্সবাজার আছি। কই আছি আমরা? কক্সবাজার। এই নেতা নেতাও আছে আজকে আমাদের সাথে। কক্সবাজারে আমরা এখন যাচ্ছি সি ফুড খেতে, কলাতলি। সো আমরা এখন কক্সবাজার সি ফুড খেতে যাচ্ছি, কলাতলি। আমরা ওখানে যে কি কি খামো? কাঁকড়া খামো, কাঁকড়া, অক্টোপাস, টোনা, তারপর হচ্ছে যায়, তারপরে হচ্ছে কোরাল, ইটিসি, হচ্ছে যায় আরো অনেক কিছু। সো ভিডিও দেখতে থাকেন, লেটস সি। সো আমরা এখন খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট খুঁজছি, কোনটাতে খাওয়া যায়। যেহেতু আমরা সি ফুড খাবো, সেহেতু আমরা খুব ভালো একটা রেস্টুরেন্ট খুঁজে বের করার চেষ্টা করছি, যেটা কক্সবাজারের খুবই স্পেশাল এবং ভালো খাবার মেক করে। তো বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর আমরা পেয়ে গেলাম দাওয়াতি রেস্তোরাঁ। এই রেস্তোরাঁয় আমরা চলে গেলাম প্রথমেই মাছ দেখার জন্য। এখানে বেশ কিছুক্ষণ মাছ দেখার পর আমাদের তাদের সাথে বনিবনা না হয়, আমরা তাদের দোকান থেকে চলে গেলাম অপর আরেকটি দোকানে, যেখানে গিয়েই আমরা দেখতে পারলাম মাছের সমারোহ এবং কাঁকড়াগুলোকে এমনভাবে ঝুলিয়ে রাখছে যেন এগুলা শোপিস। আসলে কিন্তু শোপিস না, আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন কাঁকড়াগুলা খুবই নড়াচড়া করতেছিল। ভাই দেখেই তো ভয় লাগে ওটার কাছে কিভাবে যাব। তারপরেও বুকে সাহস জমিয়ে আমরা মাছ দেখতে শুরু করলাম, যেখানে ছিল মিডিয়াম সাইজের 2টা কোরাল মাছ, 2টি টোনা মাছ, 4টি কাঁকড়া এবং 3টি অক্টোপাস। যখন আমরা এই মাছগুলো কিনে ফেলি, তখন এই কাঁকড়াগুলো আমাদেরকে বলতেছিল, বিশ্বাস করেন রাসেল ভাই, আমার কোনো দোষ নাই, আমাকেও তো নিতে পারতেন। যদিও রাসেল ভাই কথাটা শুনে নাই, আমি শুনে ফেলেছিলাম, তাই আমি কাঁকড়াদের আশ্বস্ত করলাম তোমাদেরকেও নেওয়া হবে, তোমরা টেনশন করো না, আমরা কালকে আবার আসতেছি। যাই হোক, বড় কথা এইটা না, বড় কথা হচ্ছে কাঁকড়াগুলাকে কিভাবে ঝুলায় রাখছে, একবার এই জিনিসটা দেখেন ভাই, মারাত্মক লেভেলের জিনিসগুলা দেখতে অনেক জোশ লাগতেছিল এবং অনেক ভয়ও লাগতেছিল। মাছগুলা কিনে আমরা দোকানদারদের দিয়ে দেই এবং তারা আমাদের কাছে 1 ঘন্টা সময় চায়। যেহেতু খাবারগুলো প্রসেসিং করতে 1 ঘন্টার মতো সময় লাগবে, সেহেতু আমরা সময় নষ্ট না করে চলে গেলাম সি বিচের কাছে। সি বিচে গিয়ে একটু ভাই ব্রাদার মিলে আড্ডা মেরে চলে আসলাম আমাদের রেস্টুরেন্টে। এসেই আমরা একটা টেবিল নিয়ে বসে পড়ি এবং আমাদের সামনে আমাদের খাবার পরিবেশন করা হয়, যা আপনারা দেখতে পাচ্ছেন। খাবারগুলো দেখতেই এত লোভনীয় ছিল যে আমরা আর তর সইতে পারলাম না, আমরা খাওয়া শুরু করে দিলাম। সরি, আজকে আমার সাথে আছে আমার প্রাণপ্রিয় বন্ধু সাগর, আমার বন্ধু কিন্তু নোয়াখাইল্লা। যাই হোক তাই হোক, আজকে আমাকেও খাইতে হইব। সি ফুড যেহেতু খাইতে আসছি, খায়া ছাপা ছাপ করে দেব 3 বন্ধু মিল্লা। কি বলো তোমরা বন্ধু? ঠিক বলছি কিনা ভুল বলছি বলো? ঠিক। আমি জানি আমি সবসময় ঠিকই বলি, তারপরেও মাঝে মাঝে ভুল হয়ে যায়। সকল জল্পনা কল্পনার পরে আমি কাঁকড়া খাইছি। ভাই রে ভাই, কি বলবো, টেস্টটা আসলেই অসাধারণ ছিল, বাট খাইতে আমার অনেক কেমন জানি লাগতেছিল। ব্যাপারটা একটু টাইপের, কেমন জানি। কাঁকড়ার ফ্লেভারটা যদিও ভালো ছিল, বাট মুখের মধ্যে কচকচ কচকচ শব্দ হইতেছিল। সবাই খাইতেছিল, বাট আমি খাইতে পারতেছিলাম না। তারপরেও মনের উপরে পাথর রেখা আমি মুখের মধ্যে দিয়ে কামড়ায় কামড়ায় চাবায়া চাবায়া খাই। বিশ্বাস করেন রাসেল ভাই, আমার এই এক্সপিরিয়েন্সটা খুবই 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 কেমন জানি ছিল, আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। কোন আসি অক্টোপাসের কথা। অক্টোপাসের খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে যা আলাদা একটা ভাইব আসে না, অসাধারণ ছিল, অসাধারণ। তবে এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, অল্পতে সব কিছুই ভালো, বেশি খাইলে আবার মজা লাগবে না। কিন্তু কথা ওইটাই, বেশি ভালোবাসা ভালো না, অল্পতেই খুশি থাকতে শিখো। টোনা মাছ না, এটা হচ্ছে টোনা মাছ। হ্যাঁ, টোনা মাছ। টোনা মাছটা খুবই সস, টমেটো সস, টোনা মাছ আর ফ্রি ফিলিস্তিন, দ্যাটস ওয়াই আমরা মোজো খাচ্ছি।
বন্ধুরা একটু এদিকে চাও, আমার দিকে তাকাও। হ্যালো বন্ধু, চাকাও। হ্যাঁ এই তো সুন্দর লাগতেছে। আমি কোথায়? এই যে আমি। যাই হোক, আমরা সবাই মিলে খাচ্ছিলাম এবং মজা করতেছিলাম। যেহেতু সি ফুড ফার্স্ট টাইম খাচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল, আমার ফিলিংসটাও বেটার। আর বন্ধু কাঁকড়া খাচ্ছিল। ওই কাঁকড়া কেমনে খাইতেছিল আমি এইটি ভাবতেছিলাম। কাঁকড়াটা খাইতে যদিও কেমন জানি একটু লাগতেছিল, তারপরেও আমি কাঁকড়া ট্রাই করতেছিলাম। আমার বন্ধু খাইতেছিল, দ্যাটস ওয়াই আমি কাঁকড়া ট্রাই করতেছিলাম। আর সত্যি কথা বলতে কি, কাঁকড়া এতটাও খারাপ ছিল না, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। এখানে যাদের দেখতেছেন এরাও আমাদের সাথেই ছিল। কাঁকড়ার লেগ পিস এটা। কাঁকড়ার লেগ পিস দেখা আর কাম নাই। এখন দেখেন অক্টোপাস। অক্টোপাসটা মজা হয়েছিল, দ্যাটস ওয়াই রাসেল অক্টোপাস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমিও আমার মতো করে নিয়ে খাওয়া শুরু করেছি অক্টোপাস। অক্টোপাসের কথা বাদ দেন, যখন আপনার সামনে এই রকম করে কোরাল মাছ পরিবেশন করা হবে ফ্রাই করে, তখন আপনার কি মনে হবে? তখন আপনার মনে হইতে পারে সব বাদ দিয়ে আগে খায়ালই। দেখতে এত জোস লাগতেছিল বলার বাইরে, কোনো কথা হবে না, খালি খাওয়া দাওয়া হবে। তো আমার বন্ধু সাগর আর আমি এটাই করি, আমরা কোনো কথা বাদ দিয়ে আগে খাওয়া দাওয়া শুরু করি। এদিকে আবার এসআই রাসেল খান বলতেছিল আমার কাছে, যেহেতু বন্ধু মানুষ তাকেও দিয়ে দিলাম, তুইও শুরু কর, তোকে দিয়েই শুরু করি। কোরাল মাছটা ফ্রাই করে আমাদের সামনে পরিবেশন করা হয়, যেটার টেস্ট অসাধারণ ছিল, এক কথায় অসাধারণ। আমরা একটু একটু করে খেয়ে পুরা সাবার করে দিচ্ছিলাম সবাই মিলে। একটু চেন আপনারা আসেন তো ভাই না। হ্যাঁ, এভাবেই সবার সাথে কথা বলা, গল্প আড্ডা মেতে আমরা খাবার খাচ্ছি। খেতে খেতে বেশ কিছুক্ষণের মধ্যে আমরা সব খাবার খেয়ে সাবার করে দেই। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর আমাদের সাথে আজকে অনেক লোক ছিল, ওনারা অন্য জায়গা ছিল, দ্যাটস ওয়াই আমি দেখাই পারি নাই। ওনারা অনেক খাইছে, আমাদের থেকে বেশি বেশি খাইছে। আমরা কম খাইছি। ভাই আমরা সাপ খাই না, ওরা সাপ খাইছে ভাই। সাপ না, ওটা অক্টোপাস। না ভাই ওরা সাপ। ওটা অক্টোপাস। হ্যাঁ, যাই হোক, খাওয়া দাওয়া তো ভালো হয়েছে। ভালো হয়েছে, খাবার দাবার ভালো হয়েছে। তো আমরা বাসায় যা অন্য কিছু খামু, ওটা বলা যাবে না, প্রাইভেট। আমরা শেষ খাওয়া দাওয়া। পাম্পা কি বড় রঙিন না, কমলা কালার না। এই জুস, বন্ধু জুস খাইতেছে, বন্ধু জুসটা দাও।